আমাদের সবার ঘরেই কম বেশি সাবু থাকেই, তাই হঠাৎ কোনো গেস্ট এলে ঝটপট স্পেশাল কিছু বানাতে সাবুর ফিরনি বেস্ট। আর এটি বানাতে তেমন কোনো ঝামেলাই নেই। প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানিটি প্রায় জাল হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে নিব। গরম পানিতে সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর এটিকে ঘন ঘন নাড়তে হবে। যদি আমরা সাবুদানাগুলোকে নেড়ে না দিই তাহলে কিন্তু এটা পানির সাথে লেগে থাকবে, তাই একটু পর পর এগুলোকে নেড়ে দিতে হবে। হাফ সিদ্ধ হয়ে এসেছে, এটাকে আমরা পুরোপুরি সিদ্ধ করব না। এবার পানি ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম এবং পানিটিকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম 6-7 টুকরা, 2টো তেজপাতা, 1টি দারচিনির টুকরা, 1টি এলাচি এবং কিছু কিশমিশ। আমি ভালো করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, বাট হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে আমি প্রায় 3 কাপের মতন দুধ দিয়ে নিচ্ছি, ঘন দুধ। এবার দিয়ে দিব হাফ টিস্পুনের মতন লবণ। দুধটা ভালো করে জাল হয়ে আসলে আমি সাবুদানাগুলোকে দিয়ে নিব। খেয়াল রাখতে হবে সাবুদানাগুলো যেন ঝরঝরে থাকে। সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে। এবার আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি, আবারও ভালো করে নাড়তে থাকবো। প্রায় ঘন হয়ে এসেছে আর ভালোভাবে জালও চলে আসছে। এবার আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ক্রিম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা ক্রিম যদি না থাকে তাহলে পাউডার দুধও দিতে পারেন, বাট এতে টেস্টটা খুব ভালো আসে। পুরোপুরি ঘন হয়ে এসছে আর সাবুদানাগুলো একদম সিদ্ধ হয়ে এসছে। আমি এবার সার্ভ করে দেব। আমি সার্ভ করে নিয়েছি বাদাম কুচি দিয়ে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।